অনেকেই বলে যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা উচিত না, কিন্তু এমনই আমাদের মেয়েদের জীবন। যেখানে আমাদের মূল্য হয়তো নেই, কোনো কথার দাম নেই, সেখানেই আমাদেরকে চুপচাপভাবে সহ্য করে নিতে হয় সব কিছু। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তুমি বলি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মেয়ের পরীক্ষা হওয়ার পর থেকে মেয়ে অনেক দিন থেকে বলছে, মা চলো কোথাও ঘুরতে যাই। ওর বাবা বলছিল যে চলো একটা কোথাও ঘুরে আসি অল্প দিনের মধ্যে, ওই 1-2 দিনের মধ্যে ঘুরে আসা যায় এমন কোনো জায়গা। তাই জন্য আমরা দুপুরের খাবার দাবার সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। 12টা-12:30টার সময় যাওয়ার কথা ছিল, বড়মশাই বললো যে 12টার দিক করে বেরাবো, কিন্তু 12টার সময় আর যাওয়া হয়নি, প্রায় 2টা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। খাওয়া দাওয়া সেরে বড়মশাই আসলো, তারপর আমরা রেডি হয়ে এলাম। আর রাস্তায় তরমুজ দেখে তরমুজ একটু খেয়ে আবার চললাম বাইকে। তাই দোকানে দাঁড়িয়ে একটু বিচে যাওয়ার মতো ড্রেস দেখছিলাম, কিন্তু কোনোটাই পছন্দ হয়নি বলে আবার চলে এলাম। বাইকে যাওয়া মানেই একটু থেমে যাওয়া, একটু বসে যাওয়া, এভাবে করেই যাচ্ছিলাম। তাই রাস্তায় একটু চা খাওয়ার পরে আবার চললাম, কারণ বাইকে যে চালাবে তাকেও একটু রেস্ট করা দরকার, বাইকটাকেও রেস্ট দেওয়ার দরকার। এই করতে করতে সন্ধে হয়ে গেল, আর এই দেখো দীঘার গেটের সামনে চলে এসেছি। কথা বলতে বলতে দেখতে দেখতে 4-5টা চলে এলাম দীঘার মধ্যে। এই দেখো বাসও যাচ্ছে আমাদের সাথে, এই বাসের সাথে ধুলোটাও ছিল এখানটা প্রচণ্ড। তারপরে আমরা চলে গেলাম দীঘা ভিতরে। এই দেখো চারধারে, আমরা তো হোটেল বুক করে আসিনি, তাই জন্য ভাবছিলাম কতটা দেরি হবে কি ধারা। তারপরে দেখলাম যে এখানে আগের বছর হোটেল নিয়েছিলাম সেখানে কিন্তু হোটেল ফাঁকা ছিল, তাই জন্য আমরা ঢুকে গেলাম সেখানে। জিজ্ঞেস করতে বললো যে রুম ফাঁকা আছে, তাই জন্য এই রুমটা কেমন হয়েছে জানাবেন। খুব অল্প পয়সার মধ্যে কিন্তু খুব সুন্দর হয়েছে। হোটেলের মালিকের ব্যবহার খুব ভালো ছিল, তাই জন্য আবারও এই হোটেলে উঠলাম, কিন্তু এই রুমটায় ওঠেনি। আগের বারে অন্য সাইডে রুমে ছিলাম, কিন্তু ওই রুমটা বুকিং ছিল বলে আমার দিকে এই রুমটা দিয়েছে। এটা খুব ভালো, ব্যালকনি আছে, এখানে ওয়ার্ড্রপ করা আছে, তারপরে খাট আর যাবতীয় টুকিটাকি যেগুলো লাগে সেগুলো আছে, এসিও ছিল। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব সমুদ্র দেখতে। সন্ধ্যের দিকটা একটু দেখে আসার পরে আবার তখন ঘরে ঢুকে যাব। তারপরে এই যে বেরিয়েই মেয়ে বলল আমি এখানে চকলেট নেব, জেলি চকলেট নেবে বলে আড়ি ধরছিল। তারপর জেলি চকলেট কিনে দিলাম। এই যে জেলি চকলেট নিয়েছে, কি সুন্দর চকলেটগুলো, কালারফুল দেখো। তারপরে জেলি চকলেট নেওয়া মাত্রই খাওয়া শুরু। ওর বাবা বলছে একটা দুটো খাবে, তারপরে আর খাবে না। এই যে বেরিয়ে পড়েছে। আমার মেয়ের তবে কোনো জায়গা পছন্দ অপছন্দের ব্যাপার নেই, ওর কোথাও গেলেই হবে। আমি বারবার বললাম যে দীঘা তো অনেকবার গেছি, তাই দীঘা কি আর যেতে হবে, ভালো লাগছে। তখন বলল আমার কোনো জায়গা একটা গেলেই হলো, ওর মোটামুটি ঘোরার জায়গা পেলেই হবে। ওর ভালো মন্দ, এখানে ভালো ওখানে ভালো এসবের কোনো ব্যাপার নেই। যে আগে চশমা নিলাম, চশমাটা কেমন হয়েছে বলবে অবশ্যই। তারপরে আমরা চলে এসেছি এই যে জলের সামনে, সমুদ্রের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, জলের ঢেউ দেখছিলাম, কত সুন্দর লাগছে না। তারপরে উপরে চাঁদটা পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে নিয়ে নিলাম এই যে পাঁপড়, একটু সাবুর পাঁপড় খাচ্ছিলাম। তারপরে এইখানটা হাঁটছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু। আর আমার মেয়ে তো খুব খুশি। মেয়ের বুট পরে অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে চপ্পল কিনলাম। চপ্পল কেনার পরে এই যে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে, এসে ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, ওটাই খাচ্ছিলাম। তারপরে আবার রাতের খাবার খাওয়ার জন্য চলে এলাম ধাবাতে নিয়েছিলাম রুটি আর তরকারি। ভিডিওটাই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, বাই।